পৃথিবীর মধ্যে শাসক ছিলেন, সত্যের পক্ষের শাসক, আবার মিথ্যার পক্ষের শাসকও ছিল। মুহতারাম হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরাউনের কথা বললেন যে ফেরাউনের বংশধর, এখন সেই ফেরাউনের বংশধর কারা আমি আপনি সহজভাবে চিনতে পারবো। আল্লাহ সূরা শুআরা 26 নম্বর আয়াতে বলছেন, ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। মুসা আলাইহিস সালাম যখন রবের পরিচয় দিছে, তখন ফেরাউন তার রাজ্যের যত সেনাবাহিনী আছে, যত সৈনিক আছে, সমস্ত সৈনিককে রাষ্ট্রীয় দায়িত্ব যারা ছিল সমস্ত রাষ্ট্রীয় দায়িত্বদেরকে একসাথে করে ফেরাউন বলতেছে, মুসা কি বলতেছে তোমরা কি শুনতেছো না? তোমরা কি শুনেছো মুসা কি বলেছে? কি বলেছে মুসা? ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। মুসা দাবি করতেছে যে তোমরা এবং তোমাদের পূর্বপুরুষের সমস্ত কিছুরই রব হচ্ছে মুসা। মানে ফেরাউন বুঝলো কি আর মুসা আলাইহিস সালাম বুঝাইল কি? ফেরাউনকে মুসা আলাইহিস সালাম বলতেছে যে ফেরাউন, আসমান এবং জমিন আমার এবং তোমাদের পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রব। আর মুসা আলাইহিস সালামের এই কথা শোনার পর ফেরাউন বলল কি যে মুসা আলাইহিস সালাম দাবি করতেছে সে নাকি সমস্ত কিছুর রব। মানে বুঝলো কি আর বুঝাইল কি? মুহতারাম হাজিরিন, এখন আমাদের দেশের মধ্যে এরকম একটা আছে, আমি এক বয়ানে বলছি যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে দুটি দল, একটি সত্যের পক্ষে আর একটা মিথ্যার পক্ষে, একটা কোরআনের পক্ষে আর একটা কোরআনের বিপক্ষে, দুটি দলের কথা আল্লাহ বলছেন। কুল্লুম মুতারাব্বিস, সমস্ত সৃষ্টি অপেক্ষা করতেছে, সমস্ত মানুষ অপেক্ষা করতেছে যে কার বিজয় হয়। অর্থাৎ আল্লাহর শত্রু যারা তারা অপেক্ষা করতেছে কার বিজয় হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হয়, কোরআনের বিজয় হয়, নাকি আমাদের বিজয় হয়। ফাতারাব্বাসু, এরপর আল্লাহ তাআলা বলেন তারা যেহেতু অপেক্ষা করতেছে সুতরাং তোমরাও অপেক্ষা করো। মুসলিমদেরকে বলতেছে শত্রুরা যেরকম করে অপেক্ষা করতেছে বিজয়ের, তাদের বিজয় হয় কিনা, তোমরাও অপেক্ষা করো যে তোমাদের বিজয় হয় কিনা। যখন আমি আপনি এই কথা বলবো তখনই এই কথাটা না বুঝা আমরা বলি যে কি, যে আমরা রাজনীতির কথা বলতেছি। বললাম কি আর বুঝলো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে সত্য ছিল, মিথ্যাও ছিল, এই জামানার মধ্যে সত্য আছে, মিথ্যাও আছে। এই সারা পৃথিবীতে দুইটা দলে ভাগ, একটা সত্যের পক্ষে একটা মিথ্যার পক্ষে।